প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাচীনকালে রাজত্ব করা এমন কিছু ভয়ঙ্কর ভূত প্রেত এবং দৈত্য দানব সম্পর্কে, যেগুলোর নাম শুনলে এখনো পর্যন্ত মানুষজন ভয়ে কেঁপে ওঠে। আপনি হয়তো এগুলো দেখে চমকে যাবেন। তো বন্ধুরা, এই জিনিসগুলো মিস করতে না চাইলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই প্রাণীটির নাম শেপ শিফটার। এই প্রাণীটির আসল রূপ এখন পর্যন্ত কেউই জানে না, কারণ পৌরাণিক গল্প কাহিনীতে এই প্রাণীটির এমনভাবে বলা হয়েছে যে এটি পৃথিবীতে থাকা সকল জীবজন্তু এবং মানুষের রূপ ধারণ করতে পারে। এমনকি এরা ছোট পোকামাকড়ের চেহারার আকৃতি পর্যন্ত ধারণ করতে পারে। এই প্রাণীগুলো এদের চেহারায় যে কোনো শেপে নিয়ে আসতে পারে, যার কারণে এই প্রাণীগুলো অনেক বেশি ভয়ঙ্কর। এই পাখিটির নাম হচ্ছে থান্ডার বার্ড। এটি অনেক বেশি ক্ষমতাধর একটি পাখি। এই প্রাণীটি সম্পর্কে আমেরিকান পৌরাণিক কাহিনীতে লেখা হয়েছে, এই পাখিটি যখনই আকাশে উঠত তখনই ওই জায়গাতে মুহূর্তের মধ্যে বৃষ্টি তৈরি করে ফেলত এবং বিদ্যুৎ চমকাতো, যার কারণে এই পাখিটিকে ম্যাজিক্যাল বার্ডও বলা হয়ে থাকে। এই পাখিটি অনেক বেশি বড় হওয়ার কারণে মানুষজন এটাকে শিকার করে ফেলত, মানুষজন এর শিকার হয়ে যেত এবং অনেকেই বলে এই পাখিটি আবহাওয়াকে কন্ট্রোল করত। এমনকি এই পাখিটি সাগরের বিশাল বিশাল তিমি মাছ পর্যন্ত মুহূর্তের মধ্যে আকাশে নিয়ে উড়াল দিতে পারে। এই দানবটির নাম ফেনরিস। এই দানবটিকে থর মুভিতে দেখানো হয়েছিল। মিথোলজিতে এই দানবটি একটি নেকড়ে হিসেবে পরিচিত। পৌরাণিক গল্প এবং কাহিনীতে এই নেকড়েটি এত বেশি শক্তিশালী যে এরা এক ধরনের ট্র্যাগনরকের যুদ্ধের সময় এই নেকড়েটি রাজা অডিনকে হত্যা করে ফেলেছিল এবং পরবর্তীতে অডিনের ছেলে এই নেকড়েটিকে দুই টুকরো করে মেরে ফেলেছিল। একবার চিন্তা করে দেখুন, এই নেকড়েটি যদি এখনো পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে পৃথিবীতে কি অবস্থা হতো, মানুষজন কিভাবে সারভাইভ করত। বন্ধুরা, এই দানবটির নাম ইমস। এটিকে শয়তানি শক্তির সবচেয়ে ছোট রূপ হিসেবে জানা যায়। এই দানবটি দেখতে অনেক ছোট দেখায়। অনেক পৌরাণিক বইয়ের মধ্যে এই দানবটি সম্পর্কে লেখা রয়েছে, সেখানে পড়ে জানা যায় এই দানবটি কিছু জাদুঘর ও ভূত প্রেতের দ্বারা পরিচালিত হয়। কিছু কিছু মানুষ এই দানবটিকে পরীদের একটি খারাপ রূপ হিসেবে মনে করে থাকে, যাদেরকে পরীদের রাজত্ব থেকে বের করে দেওয়া হয়েছে। এই দানবগুলো একা থাকতে পছন্দ করে এবং মানুষের সাথে বন্ধুত্ব করার পরিবর্তে মানুষকে বিরক্ত করতে বেশি পছন্দ করে এবং এরা আগুন নিয়ে খেলা করতে বেশি পছন্দ করে। এই দানবটির নাম বগিম্যান। অনেকে রাক্ষসও বলে থাকে। এই দৈত্য দানবটির গল্প অনেক ছোটবেলায় বাচ্চাদের শোনানো হতো। বাচ্চারা যখন দুষ্টুমি করত বা না ঘুমাতো তখন বাচ্চাদের বলা হতো তাদের খাটের নিচে রাক্ষস এসে বসে রয়েছে, না ঘুমালে রাক্ষস তাদের নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে তাদের কি করবে সেটা কেউ জানে না। পৌরাণিক কল্পকাহিনীতেও এই রাক্ষস সম্পর্কে বর্ণনা রয়েছে, যেটি খুবই ভয়ঙ্কর রকমের রাক্ষস ছিল। বন্ধুরা, এই প্রাণীগুলো আসলেই কি পৃথিবীতে ছিল কিনা এটি সম্পর্কে কারোই বিস্তারিত জানা নেই। শুধুমাত্র বিভিন্ন গল্প এবং কাহিনীতেই এগুলো সম্পর্কে বর্ণনা রয়েছে। তবে অনেকে ধারণা করে এগুলো আসলেই পৃথিবীতে ছিল। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিওটির পরবর্তী পার্ট পেতে চাইলে পার্ট 2 লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তাদের একটিতে ক্লিক করুন, ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।